বাংলাদেশের পিতা হিসেবে তার সমাধিতে এরকম নিরিবিলি এবং সর্বশেষ যেটা তার সমাধিস্থলকে জিয়ারত করা যাবে না, এটা আসলে কষ্ট সবাইকে দেয়। স্বাধীনতার জন্য আজকে এত যুদ্ধ, এত হাহাকার, এত কিছু হলো। 5ই আগস্ট জন্ম নিল, সেই বৈষম্য যদি দূর না হয় তাহলে আমরা কি পুনরায় আবার নতুন বৈষম্য উন্মোচন করতেছি? এখানে আমার একটু প্রশ্ন থাকতে সকলের নিকটে। স্বাধীনতার জন্য এত সংগ্রাম, এত যুদ্ধ, তাহলে সেই স্বাধীনতা কোথায়? বিজয় দিবসের শুভেচ্ছা সবাইকে। আমি সকাল বিগত 10টা+ এসেছি। তো আসলে সব কিছুই ঠিক আছে, এখানে নেতৃত্বের খুবই অভাব। মানে একজন ব্যক্তি যেমন অভিভাবক ছিল আমাদের বঙ্গবন্ধু, বাংলাদেশের পিতা ছিলেন অভিভাবক, ওইরকম নেতৃত্বের খুবই অভাব। এই জন্য হয়তো আজকের এই পরিস্থিতিটা সম্মুখীন হওয়া লাগছে সবাইকে। আর যারা দল পরিচালনা করতেছেন, বাংলাদেশ আওয়ামী লীগকে, হতে পারে সাংগঠনিক অঙ্গসংগঠনিক যেটা হোক না কেন, তাদের কোনো নেতৃত্বের অভাব, তাদের কোথাও না কোথাও ভুল রয়েছে। আজকের এই দিন কখনো এরকম পরিবেশ আশা কম্য নয়। কখনো একজন বাংলাদেশের পিতা হিসেবে তার সমাধিতে এরকম নিরিবিলি এবং সর্বশেষ যেটা তার সমাধিস্থলকে জিয়ারত করা যাবে না, এটা আসলে কষ্ট সবাইকে দেয়। এটা কষ্টদায়ক পীড়া, এটা আমাদের মানতে হবে। কেননা স্বাধীন দেশ, আমরা সবাই স্বাধীনতায় বসবাস করি। এই স্বাধীনতার জন্য এত সংগ্রাম, এত যুদ্ধ, তাহলে সেই স্বাধীনতা কোথায়? এখানে একটু প্রশ্ন রয়ে যাচ্ছে। এটা সত্য কথা, এটা আমাদের সবাইকেই মানতে হবে, দল বল নির্বিশেষে। স্বাধীনতার জন্য আজকে এত যুদ্ধ, এত হাহাকার, এত কিছু হলো। 5ই আগস্ট জন্ম নিল, সেই বৈষম্য যদি দূর না হয় তাহলে আমরা কি পুনরায় আবার নতুন বৈষম্য উন্মোচন করতেছি? এখানে আমার একটু প্রশ্ন থাকতে সকলের নিকটে। এবং আমি স্পষ্টভাবে বলতে চাচ্ছি বাংলাদেশ আওয়ামী লীগের সকল নেতাকর্মীদের, আপনারা যদি বঙ্গবন্ধুকে ভালোবাসেন, বাংলাদেশ আওয়ামী লীগকে ভালোবাসেন, আপনারা বাংলাদেশ সংবিধান নিয়ম অনুযায়ী আপনাদের দলের পরিচালনা কার্যক্রম শুরু করেন, আশা করি বাংলাদেশ প্রশাসন আপনাদের অবশ্যই সহযোগিতা করবে। যেহেতু এখন বাংলাদেশের প্রশাসন কিন্তু অনেকটা সুশাসন প্রতিষ্ঠিত হচ্ছে, এটা অগ্রযাত্রা পাওয়া গিয়েছে। কেননা কাউকে না কাউকে আমাদের মানতেই হবে, সে যেই হোক। যেরকম পূর্বে যারা ছিলেন তারা বঙ্গবন্ধুকে দেশের পিতা হিসেবে মানেছে, এরকম সেম আমাদের এখন কাউকে না কাউকে মানতে হবে, সে যেই হোক। হ্যাঁ, এটা হতে পারে সর্বদলীয় অংশগ্রহণমূলক মত বিনিময়ের মাধ্যমে হতে পারে, বা হতে পারে কোনো নির্ধারিত, কিন্তু কাউকে না কাউকে মানতে হবে। আর সেই মানার ক্ষেত্রে সকলের ঐক্যবদ্ধ এবং জাতীয় ঐক্য দরকার, এটা চিরন্তন সত্য।